সনাতন ধর্ম প্রচার করে এলেন। দেশে এসে দেখলেন শ্রী রামকৃষ্ণের ছবি সাজানো আছে। স্বামীজি বললেন, কি আমি বিশ্বভুবনের মহায় ভারতের সনাতন ধর্মের বেদ বেদান্ত পরিষদের কথা বলে এলাম, নিরাকারের কথা বলে এলাম, আর এখানে যে বড়টার ছবি। দুঃখ পেয়েছিলেন, মায়ের কাছে খবর দিচ্ছিল। মা বলেছিলেন, সকলের জন্য তোমার জন্য দরকার নেই, সকলের জন্য দরকার আছে। আমি জানি তোমার দরকার নেই, আমি বলছি বলে থাক ছবিটা রেখে দাও। স্বামীজি মেনে নিয়েছিলেন। মহারাজকে যখন বলা হলো, তুমি প্রচার করে বেড়াও, ঠাকুরের কথা কোথায় বলো? আজ বললেন, আমি যাদের বাড়ি যাই, যারা আমার ভক্ত হয়, তাদের বাড়িতে গিয়ে দেখো তো ঠিক ঠাকুরের ছবি আছে। আবার মনে নিজেই বলছিলাম, আমি বিস্মিত হয়েছিলাম, আমার বিভ্রম হয়েছিল। আমি ঠাকুরকে ছেড়ে চলে গেছিলাম, কিন্তু ঠাকুর আমায় ছাড়লেন না। বললেন, তুই কোথায় যাবি? যেখানে যাবি মাথার উপর সূর্য। আমার 7 ঘাট ঘুরিয়ে আবার এই আশ্রমে এসে ফেলল। আশ্রমে যেদিন এলেন, মহারাজের মা মাকে বলেছিলেন, তুই কেন সন্ন্যাসী হলি? আমাদের বংশে ভক্তের পর ভক্ত জন্মাবে। মহারাজ আটকে দিয়েছিলেন। ঠাকুরের আশ্রমে, ঠাকুরের লীলায় কেউ কেউ যখন না বুঝে বলেছিল, মহারাজ তুমি নিজের পরিচয় প্রচার করে বেড়াচ্ছ, তুমি ঠাকুরের কথা বলো না। ঠাকুরের কনিষ্ঠ সন্তান তার উত্তরে বলেছিল, তোমরা তো ঠাকুরকে কবরে পাঠিয়ে দিয়েছিলে। মহারাজ সেই ঠাকুরকে কবর থেকে তুলে এনেছে। মহারাজ যখন মহামণ্ডলেশ্বর হলেন, উনি কলকাতায় ফিরে এই ঠাকুর করেন। তার সমস্ত মহামণ্ডলেশ্বরের যে তকমা, সমস্ত কিছু এই ঘরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে নিজেকে আবার নিবেদন করেছিলেন ঠাকুরের চরণে। মায়ের গিয়েছিলেন, বঞ্চিত